শরীয়তের বিভিন্ন হুকুম আহকাম নিয়ে ব্যঙ্গাত্মমূলক কটূক্তিমূলক কথা লিখছে, শেয়ার করছে, আপলোড করছে, ভাইরা আমার, এর অধিকাংশই কিন্তু মুসলমান। তো আল্লাহ বলবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে মনে হয় কুফরি করেছিল, ঈমান আনার পরে মনে হয় আবার ওই রবকে অস্বীকার করেছিল। আলহামদুলিল্লাহ। আমার মহিলা মা বোনদের ব্যাপারে একটি ছোট্ট আবদার। প্রিয় মা বোনেরা, আপনারা একটু সামনের দিকে আগায় বসেন। অনেক মা বোন দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু বসার জায়গা করে দেন। আজকে দিন শোনার জন্য, দিনই কথা শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য আমার মা বোনেরা নিজের ঘরের সাংসারিক কাজ ছেড়ে আরামের শয্যাকে পরিত্যাগ করে রান্না বান্না আগেই করে ফেলেছে। অনেক মা বোন আছে এশার পরে রান্না কিংবা মাগরিবের পরে রান্না করে, হয়তো বা আজকে এই মাহফিলকে কেন্দ্র করে অনেকে আসরের পরে রান্নার কাজ শুরু করে দিয়েছে। এই সমস্ত মা বোন যারা দিনের জন্য তাদের দিলে এত দরদ, এত ব্যথা, এই মা বোনদেরকে আল্লাহ কবুল করে নিন। সবাই জোরে বলি আমিন। বর্তমান অধিকাংশ মাহফিলেই একটা কথা কানে আসে, হুজুর মহিলার সংখ্যা বেশি, মহিলার সংখ্যা বেশি, মহিলাদের দিলটা নরম কোমল। ভাইরা আমার, আমার মা বোনদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করে নিন। সবাই জোরে বলি আমিন। তবে মনের ভিতর দুঃখ, মনের ভিতর কষ্ট। বিগত 54 বছরে মুসলমানদের এই আবেগ, আমার প্রিয় মুসলিম মা বোনদের এই আবেগকে আমরা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? যদি পারতাম তো আজকে আমার এলাকার মসজিদের মুয়াজ্জিনের এত দারিদ্র, এত ক্ষুধাপ্রীত অবস্থা হতো না। একটা লুঙ্গি দিয়েই 1.5 বছর 2 বছর কাটাইয়া দিতে হতো না এলাকার ছোট্ট মসজিদের মুয়াজ্জিনকে। ওই মসজিদের মুয়াজ্জিন পালসার হাকিয়া আসতো, আজান দিত, নামাজ পড়তো, চলে যাইত। রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ভাতার ব্যবস্থা করা হতো। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা পারিনি। সময় এসেছে মুসলমান মা বোন সকল সর্বস্তরের মুসলমানদের এই আবেগকে ইসলামের জন্য কাজে লাগানো। কথা বলেন ঠিক কিনা? তো মা বোনরা একটু আগাই বসেন, যারা দাঁড়িয়ে আছে তাদেরকে জায়গা করে দেন, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে মনে হয় কুফরি করেছো, ঈমান আনার পরে মনে হয় আমার নাফরমানি করেছো, ঈমান আনার পরে মনে হয় নামাজটা ঠিকমতো পড়ো নাই, ঈমান আনার পরে মনে হয় কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক ছিল না। মুসলমান, আজকে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সব থেকে অবহেলিত বইটার নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, বাড়ির মধ্যে কোরআনুল কারীমের উপর ধুলাবালি টিকটিকির ডিম পড়ে আছে। আজকে এই কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। মুসলমান নামে মুসলমান, আজকে স্কুল কলেজগুলোতে হাজার হাজার ছাত্র। আপনি যদি একটা জরিপ চালান, ভাইরে তুমি তো ইংরেজি করতে পারো, জটিল জটিল অঙ্ক কষতে পারো, একটা বার বলো কোরআনুল কারীম পড়তে পারো কিনা? জবাব আসবে কোরআনুল কারীম পড়তে পারি না, কিংবা পড়া শিখেছিলাম এখন ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আজকে আমাকে আপনাকে কোরআনের দিকে চলে আসতে হবে, কোরআনের দিকে আমাদেরকে ঝুঁকতে হবে।